এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আগে এই দেশে যারাই যখন ক্ষমতায় এসেছেন বিভিন্ন ক্ষেত্রে নানান ভূমিকা রাখলেও সব কিছু ছাপিয়ে তিনি মানুষের যে হৃদয়ে স্থান করেছেন, হৃদয়ের মণিকুঠায় জায়গা করেছেন, সেটি আমরা তার অসুস্থতার সময় এবং যখন তিনি প্রয়াত হন এবং জানাজার আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের শহীদ জিয়ার পরে এত বড় জানাজা আমরা লক্ষ্য করি। তিনি মানুষের পক্ষে যে লড়াই করেছেন সেই লড়াই এদেশে ইতিহাস হয়ে থাকবে। হোসেন মোহাম্মদ এরশাদের সামরিকতন্ত্রের বিদায়ের জন্য 9 বছর তিনি রাজপথে থেকে লড়াই করেছেন, এই দেশের জাতি গোষ্ঠীর সবার সঙ্গে নিয়ে। ঠিক তেমনি গত 16 বছরে যে পতিত কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসক, তার বিরুদ্ধেও তিনি লড়াই করতে গিয়ে 10 বছরের সাজার 6 বছরে তিনি জেলে ছিলেন। এমন একজন নেত্রীর আমরা আজকে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে এসেছি সবাই। আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন। আমিন। মানে শোক শুধু না, নিজের স্বজনকে হারানোর যে বেদনা, সেই বেদনায় ঢাকা বিশ্ব অ্যালুমিনি অ্যাসোসিয়েশন এটা অনুভব করেছে। অ্যালুমিনি অ্যাসোসিয়েশন সবসময় তার সঙ্গে সম্পর্ক রেখে কাজ করত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, শুধু ছাত্রদল, সকল ছাত্র সংগঠন, গণতান্ত্রিক সংগঠন তার প্রতি অনুরক্ত ছিল। তার নির্দেশনার প্রেক্ষিতেই 24-এর গণঅভ্যুত্থানে একটি অভূতপূর্ব আমরা ইতিহাস দেখেছি। সেই জায়গায় তার ভূমিকা ছিল এবং সম্পর্ক ছিল। সেই কারণে তিনি আমাদের মধ্যে গেলেও তিনি আমাদের হৃদয়ে আছেন, মনে আছেন, জাতির মননে আছেন। সেহেতু তাকে আমরা হারাইছি, শারীরিকভাবে হারাইছি, কিন্তু আদর্শিক দিক থেকে তিনি এখন আমাদের অনুপ্রেরণা।